এবার দেখো আমরা অঙ্ক করব। তো প্রবলেম সলভ করার আগে প্রবলেমটা কীভাবে সলভ করব সেটা একটু দেখে নিয়মগুলো দেখে নিই। অর্থাৎ মেথডস অফ সলভিং নিউমেরিক্যাল প্রবলেমস বাই স্ফেরিক্যাল মিরর ইকুয়েশন। স্ফেরিক্যাল মিরর ইকুয়েশন ব্যবহার করে আমরা যে সমস্ত প্রবলেমগুলো করব, তো সেগুলো কীভাবে করবো আমরা দেখে নিই। তো দেখো, প্রথমেই বলা হচ্ছে যে ইউ ভি এফ বা আর এর ভ্যালু যখন আমার একটা কোশ্চেনে কী দেওয়া থাকে, হয়তো বস্তু দূরত্ব বলা আছে, ফোকাস দূরত্ব বলা আছে, প্রতিবিম্ব দূরত্ব বার করতে বলছে। তো যেগুলো বলা আছে সেইগুলো যদি বলা থাকে যে উত্তল দর্পণ ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার বস্তু দূরত্বটা হচ্ছে আমার তাহলে নেগেটিভ। তাহলে যখন ইউ এর ভ্যালু লিখবো, আমরা পুট করব, বললো ইউ এর ভ্যালু 10 সেন্টিমিটার, তাহলে ইউ ইকুয়াল টু কী লিখবো, -10 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এইভাবে মান বসিয়ে লিখবো। যখন খাতায় নোট করবো, যদি বলি ইউ 10 সেন্টিমিটার, তাহলে ইউ ইকুয়াল টু এরকম -10 সেন্টিমিটার, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এবং যখন এই ভ্যালুটা বসাবো ফর্মুলাতে, তখন ইউ এর জায়গাতে -10 কোড করবো। ঠিক আছে, তাহলে ইউ ভি আর বা এফ এদের ভ্যালু উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে। নোট করার সময় লিখতে হবে, আর ফর্মুলা যখন পুট করবো তখনও সেইভাবে লিখতে হবে উইথ সাইন। আর যে রাশিগুলির মান নির্ণয় করতে হবে, তোমাকে মনে করো বলেছে ভিটা বার করতে, তাহলে কিন্তু যখন তুমি ভি বার করতে বলেছে, তাহলে তোমার মনে করো এই ফর্মুলা আছে 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f। হয়তো তোমার বলেছে যে ইউ ইকুয়াল টু হচ্ছে -10 সেন্টিমিটার, এফ ইকুয়াল টু বলেছে মনে করো -15 সেন্টিমিটার। এটা হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন মানটা পুট করবো 1/vটা, এই ভিটা কিন্তু এখানে মাইনাস সাইন দিচ্ছি না, এটা আমাকে অঙ্ক অ্যান্সারটা বলবে কী হয়েছে, কী হবে। এটা রকমই থাকবে, শুধুমাত্র 1/u এর জায়গায় যখন লিখছো -10 লিখতে হবে, আর এফ এর জায়গায় -15 লিখতে হবে। এটা মনে রাখতে হবে। যে রাশিটার ভ্যালু বার করতে বলেছে সেই রাশিটার সাইন দিতে হবে না, কিন্তু যে রাশিগুলোর ভ্যালু দেওয়া আছে তাদের সাইন সহ স্ফেরিক্যাল মিররের যে ইকুয়েশন আছে সেখানে আমরা পুট করব। 2 নম্বর হলো। এবার 3 নম্বর। তো দেখো, সমীকরণটি সমাধান আমরা করব, এখান থেকে সমাধান করব, করে ভি পাবো, অর্থাৎ যার ভ্যালু দেওয়া নেই, আননোন কোয়ান্টিটি অর্থাৎ অজ্ঞাত রাশি, তার মান পাবো। এবং তার মানটা কিন্তু চিহ্ন সহকারে পাবো, পজিটিভ কি নেগেটিভ সেইটা সহ পাবো। যদি ভি বার করতে বলে তাহলে ভি এর পজিটিভ সহ পাবো, কি হবে ভি এর ভ্যালুটা, সাইন সহ পাবো। তো সেই চিহ্ন থেকে রাশিটি সম্পর্কে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তটা আমরা যে নিয়মে নেব সেই নিয়মটা নিচে লিখে দিয়েছি। এখন যদি আমরা এফ বার করি, এফ পজিটিভ যদি হয়, তাহলে আমরা দেখেছি এফ পজিটিভ কার ক্ষেত্রে হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে হয়। তাহলে এফ যদি দেখি পজিটিভ বেরোচ্ছে, তাহলে আমরা সেই দর্পণটা যদি কী দর্পণ বলা নেই আমার কাছে, তাহলে সেখান থেকে আমি এই সিদ্ধান্ত নিতে পারবো যে ওই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ। আর যদি এফ নেগেটিভ বেরোয়, তাহলে বলতে পারবো যে দর্পণটা হচ্ছে অবতল দর্পণ, যখন দর্পণটা কি বলা থাকে না তখন। আর দেখো, যখন ইমেজের যে দূরত্ব ফ্রম পোল ভি, যদি ভি পজিটিভ হয়, তাহলে বুঝতে পারছি যে প্রতিবিম্বটা দর্পণের পিছনে সৃষ্টি হয়েছে। দর্পণের পিছনে সৃষ্টি হয়েছে মানেই কিন্তু সেখানে রিয়েল রেগুলো যেতে পারে না, যে তোমার কাল্পনিক রশ্মি আছে সেগুলো যেতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে অসৎ বিম্ব বা অসৎ প্রতিবিম্ব। আর যদি ভি নেগেটিভ হয়, তাহলে বুঝতে পারছি যে প্রতিবিম্বটা তোমার কোন দিকে আছে, মিররের সামনে আছে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। আর যদি এম ম্যাগনিফিকেশন, যদি ম্যাগনিফিকেশন পজিটিভ হয়, তাহলে বুঝছি আমরা প্রতিবিম্বটা অসৎ ও সমশীর্ষ।
তাহলে ভি থেকেও আসছে, এম থেকেও আসছে। ভি পজিটিভ হলে কি হচ্ছে, অসৎ, আর এম পজিটিভ হলে বুঝতে পারছি অসৎ এবং সমশিষ্য দুটোই বুঝতে পারছি। সেজন্য আমরা এমটা লাস্টে বার করে নিই। এম যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, সৎ হবে এবং অবশিষ্ট হবে। এবং আরও একটা যেটা লেখার জায়গা নেই, সেটা হচ্ছে মড অফ এম। 4 নম্বর, মড অফ এম গ্রেটার দেন 1 যদি হয়, এগুলো আগে লেখা ছিল, যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হচ্ছে, ইমেজটা ম্যাগনিফাইড হচ্ছে। এগুলো আমার খেয়াল রাখতে হবে, ম্যাগনিফাইড হচ্ছে, আকারে বড়। আর যদি মড অফ এম লেস দেন 1 হয় তাহলে ইমেজটা হচ্ছে ডিমিনিশড, DIMINISHED, ডিমিনিশড, আকারে ছোট। এইগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে, বাকি বলে খেলা নোট করে নেবে। নোট করে নিয়ে প্রবলেম সলভ করতে আমরা এবার যাব। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো, তোমাদের প্রথমে যে অঙ্কটা আমি দিয়েছিলাম করার জন্য, অল্প কয়েকজন পাঠিয়েছো, মোটামুটি 8-10 জনের মতো তোমরা পাঠিয়েছো, বাকিটা করোনি। তোমাদের বারবার বলছি তোমরা সিরিয়াসলি কাজগুলো করো, দেখবে অনেকটা তোমাদের প্রফিট হবে। তো এই অঙ্কটা যে দিয়েছিলাম মেনলি এটা কনসেপচুয়াল, এখানে কোনো রিয়েল ভ্যালু কিন্তু দেওয়া নেই, তা হচ্ছে তো কনসেপ্টের উপর। তো এই অঙ্কটা করার জন্য আমরা যে মেথড বললাম একটু আগেই, আমরা সেইগুলো দিয়ে এগোবো। তো খেয়াল করে দেখো এখানে কী কী দেওয়া আছে। ম্যাগনিফিকেশন এমটা দেওয়া আছে, আর ফোকাল লেন্থ এফ দেওয়া আছে। আর তোমার চেয়েছে কি, ম্যাগনিফিকেশন এমটা দেওয়া আছে, ফোকাল লেন্থ তোমার এফ দেওয়া আছে, আর তোমার চেয়েছে তোমার ইউটা, অবজেক্ট ডিস্টেন্স চেয়েছে, অবজেক্ট ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, এইটা চেয়েছে। তার মানে ইউ চেয়েছে। কোশ্চেনটা হচ্ছে ইউ, এইটা চেয়েছে ইন টার্মস অফ, সো এটা বলছে ইন টার্মস অফ এম আর এফ। ইউটা চেয়েছে, এটা বেরোবে কার টার্মে, এম আর এফ এর টার্মে বেরোবে। হলো, কোথা থেকে আসবে, অবশ্যই আমরা মিরর্স ফর্মুলা ইউজ করবো, আর তো কিছু উপায় নেই আমার কাছে। তো দেখো, তাহলে মিরর্স ফর্মুলা হচ্ছে 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f। তো এখানে আমার কোনোটারই রিয়াল ভ্যালু পুট করতে হচ্ছে না। তো যেহেতু কনকেভ মিরর আছে, দেখো কনকেভ মিরর যেহেতু আছে, তো কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়, ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ নেগেটিভ। বা যেহেতু এখানে আমার অবজেক্ট ডিস্টেন্সটাই বার করতে হবে, সেহেতু আমি জানি না যে অবজেক্ট ডিস্টেন্সটা কোথায় হবে, অসীম থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে হবে বা কোথায় হবে জানি না, সেহেতু আমার এতে আর কিছু সাইন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি ভি এর একটা ভ্যালু দিত, মান সংখ্যা দিত 25, তাহলে সেখানে আমরা সাইন দিতাম। তো এখন কোনো সাইন দেওয়ার দরকার নেই। তো এখানে আমাকে ইউ থাকবে, ভিকে সরাতে হবে। তো ভিকে আমরা সরাবো কীভাবে, তার জন্য আমরা জানি যেটা দেওয়া আছে যে এম ম্যাগনিফিকেশন দেওয়া আছে, তো এম ইকুয়াল টু কী হয়, -v/u। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু চলে আসছে, ভি ইকুয়াল টু -m ইন্টু ইউ। তো এইটা আমরা এখানে পুট করে দিচ্ছি। তাহলে 1/v এর জায়গায় -m ইন্টু ইউ প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1/f। হলো, তাহলে এখানে আমরা 1/u কমন নিয়ে নাও,
তাহলে মাইনাস অফ 1/m প্লাস 1 দ্যাট ইকুয়াল টু 1/f। তাহলে 1/u থাকছে বাইরে, এটা কি হবে m, যদি আগে 1 লিখি তাহলে m মাইনাস 1 হলো, দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে 1/u দ্যাট ইকুয়াল টু হচ্ছে m/f ইন্টু m মাইনাস 1। তাহলে u কত হবে, এর উল্টোটা, u ইকুয়াল টু হচ্ছে f বাই সেখানে বি এর জায়গায় মাইনাস mu 1/u কমন নিলাম, মাইনাস 1/m প্লাস 1 দ্যাট ইকুয়াল টু 1/f। 1/u এটা হচ্ছে করলে m মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1/u ইকুয়াল টু এই m মাইনাস 1 নিচে আসছে নিচে আসছে m মাইনাস 1। তাহলে এটা হচ্ছে f বাই m, উপরে থাকছে m মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ইউটা চেয়েছে, ইউ ইকুয়াল টু ইন টার্মস অফ কী হবে, কি বললাম, এম আর এফ এর টার্মে হবে। এটা হচ্ছে অবজেক্ট, এটা জাস্ট কনসেপচুয়াল এগুলো। তাহলে হচ্ছে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট বেরিয়ে গেল, ইউ ইকুয়াল টু এফ বাই এম ইন্টু এম মাইনাস 1। এবার দেখো তোমাদের যে নেক্সট কোশ্চেনটা ছিল, যা দিয়েছিলাম দ্বিতীয়টা, সেটা একই অবস্থা, ওই 8-10 জনই দিয়েছো, বাকিরা দাওনি। তো এটা দেখো, এখানে কিন্তু ভ্যালু আছে, রিয়েল ভ্যালু পুট করা আছে। তাহলে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো নোট করব। বলছে অ্যান অবজেক্ট অফ 4 সেন্টিমিটার ইন সাইজ। তাহলে আমরা লিনিয়ার অবজেক্ট নিয়ে কাজ করছি, তো হাইটটা দেওয়া আছে, অবজেক্টের হাইট। তাহলে অবজেক্টের হাইট দেওয়া আছে এখানে, হাইট অফ অবজেক্ট HO দ্যাট ইকুয়াল টু হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি আমরা যে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আছে, অর্থাৎ পজিটিভ 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার is placed at 25 centimeter in front of a concave mirror। তাই তো? তাহলে যদি এখানে ছবি একটা আঁকি, দেখো ছবি এখানে আঁকছে একটা কনকেভ মিরর, এই হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে তার পোল মেরু, আর ফোকাল লেন্থ কত বলেছে, 15 সেন্টিমিটার বলেছে। ফোকাল লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার, এইটা হচ্ছে ফোকাস। তাহলে এফ থেকে পি, এইটা হচ্ছে আমার 15 সেন্টিমিটার, এটা সেন্টার অফ কার্ভেচার থাকবে এখানে, ঠিক আছে। তো 30 থাকবে। তাহলে বুঝতেই পারছি যে ইমেজটা কোথায় আছে, সি আর এফ এর মধ্যে 25, এইখানে একটা অবজেক্ট রয়েছে, এই যে, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে কি, এই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার, বুঝেছেন। সি নয়, এই অবজেক্ট যেখানে অবজেক্ট, এটা হচ্ছে ও যদি হয় তাহলে এটা, আর তাহলে ইউ, তাহলে ইউ কোন দিকে আছে, লাইট দিয়ে এদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, আর আসতে হচ্ছে উল্টো দিকে, তাহলে ইউ নেগেটিভ, তাহলে -25 সেন্টিমিটার। ফোকাল লেন্থ দেওয়া আছে -15 সেন্টিমিটার, কেন ফোকাল লেন্থ নেগেটিভ হচ্ছে,
কনকেভ মিরর বলেছে, ফোকাল লেন্থ বাঁদিকে, ফোকাসটা বাঁদিকে আছে, অর্থাৎ ফোকাল লেন্থটা হচ্ছে নেগেটিভ। এবার হচ্ছে কোশ্চেন বলেছে যে অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর শুড এ স্ক্রিন বি প্লেসড ইন অর্ডার টু অবটেন এ শার্প ইমেজ। এবার প্রশ্ন হচ্ছে যে একটা পরিষ্কার ছবি পাওয়ার জন্য কোথায় একটা স্ক্রিন পর্দা দিতে হবে, সেই পর্দাতে তাহলে ইমেজটা পরিষ্কার হবে। তো দেখো তুমি যদি রে ডায়াগ্রাম দিয়ে করো, জাস্ট তার মানে দেখা যাচ্ছে এইখান থেকে একটা রশ্মি যেটা যাচ্ছে, মনে করো এটা যাচ্ছে প্যারালাল, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে চলে আসবে, আর যেটা তোমার যাচ্ছে থ্রু ফোকাস সেটা আফটার রিফ্লেকশন হয়ে যাবে প্যারালাল, ছেদ করছে এখানে, এই হচ্ছে ইমেজ। হলো? তো আমাকে তো সেটা, আমি তো আর স্কেল দিয়ে করছি না, তাহলে আমার সঠিক বা গ্রাফ পেপারের উপর আমি ছবিটা আঁকছি না। তো সুতরাং আমার কিন্তু এই রে ডায়াগ্রাম থেকে আমি কোনো ভ্যালু পাচ্ছি না। শুধু বুঝতে কিন্তু পারছি যে ইমেজটা উল্টো হবে, অর্থাৎ অবশিষ্ট ইমেজ তৈরি হবে, কিন্তু কোথায় রাখবো স্ক্রিনটাকে সেটা তো বুঝতে পারছি না। তো তার জন্য আমাকে ম্যাথামেটিক্স করতে হবে, তার জন্য আমাকে মিররস ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। তাহলে যেখানে ভি হবে, ভিটা বার করবো এখানে আমরা, তাহলে ভি যেখানে হবে, যেখানে ইমেজ সৃষ্টি হবে সেখানে পর্দাকে রাখতে হবে। তাহলে আমাকে অঙ্কটা করার জন্য প্রথমে ভিটা বার করতে হবে। তো দেখো তাহলে আমরা কি করব, ওই মিররস ফর্মুলা, অর্থাৎ 1/v প্লাস 1/u দ্যাট ইকুয়াল টু 1/f। তাহলে এখানে ভিটা বার করতে হবে, ভি কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে ভি এর ভ্যালু তাহলে এখানে ভি লিখবো, কোনো সাইন চেঞ্জ হবে না, প্লাস 1/u, ইউ হচ্ছে নেগেটিভ, তাহলে -25 দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1/f -15। হলো? তাহলে 1/v দ্যাট ইকুয়াল টু হচ্ছে, এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/25 মাইনাস 1/15 দ্যাট ইকুয়াল টু, তাহলে 25 আর 15 লসাগু করলে কত হবে, পড়ে দেখো আসছে 75, 75, তাহলে 25 দিয়ে 3 পজিশন 75, তাহলে 3 মাইনাস 15 দিয়ে 5, 3 মাইনাস 5 দ্যাট ইকুয়াল টু হচ্ছে কত, -2/75। হলো? তাহলে 1/v ইকুয়াল টু -2/75, তাহলে v কত হচ্ছে -75/2, অতএব v ইকুয়াল টু হচ্ছে -37.5। তাহলে দেখুন যেটা আমরা মেথডে দেখলাম, যেটা আননোন কোয়ান্টিটি সেটা কিন্তু উইথ সাইন বেরিয়ে আসবে, উইথ সাইন বেরিয়ে আসছে এখানে মাইনাস সাইন। তো মাইনাস সাইন মানে কি বুঝতে পারছি, যে ইমেজটা মিররের সামনেই তৈরি হচ্ছে, যেটা হয়েছে ছবিতে। তাহলে এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এই ডিস্টেন্সটা সেটা কত হবে, -37.5, অর্থাৎ পর্দাটাকে এইখান থেকে 37, অর্থাৎ দেখা যাচ্ছে যদি ছবিতে আমার এখানে ইমেজ তৈরি হয়ে গেছে, সেটা ভালো করে আঁকলে আমার দূরে বেরিয়ে আসবে, এদিকে চলে আসবে বাইরে। ঠিক আছে? অর্থাৎ -37.5 এত সেন্টিমিটার এত দূরে পর্দাটাকে রাখতে হবে, স্ক্রিনটাকে রাখতে হবে। প্রথম প্রশ্ন উত্তর বেরিয়ে গেছে। এবার দেখো বলেছে ফাইন্ড দ্য নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। তো নেচার বার করতে গেলে আমাকে এমটা বার করতে হবে,
যখনই নেচার বলবে আমাকে বার করতে, এমটা বার করতে হবে। এবং আমাকে যেহেতু এম পেয়ে গেলে পরে আমি সেখান থেকে যেটা হচ্ছে সাইজ অফ দ্য ইমেজ, অর্থাৎ যেহেতু অবজেক্ট সাইজ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে ইমেজের সাইজ কত হবে অর্থাৎ হাইট কত হবে সেটাও আমাকে বার করতে হবে। এই দুটো আমাকে বার করতে হবে। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এই ফর্মুলা ইউজ করব। অনেকে দেখেছি অনেককেই করতে যে এম ইকুয়াল টু ভি বাই ইউ বার করছো, মাইনাস সাইন দিচ্ছ না। যখন মাইনাস সাইন দিচ্ছ না তখন তুমি মড অফ এম বার করছো। তো মড অফ এম বার করে শুধুমাত্র ইমেজের সাইজটা কেমন হয় বলা যায়, কিন্তু কখনোই ইমেজের প্রকৃতিটা বলা যাবে না। তার জন্য আমাকে সাইন নিতে হবে, আর সাইন যখনই নিতে বার করতে হবে তখন কিন্তু এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এই ইকুয়েশনটাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, ভি এর জায়গায় কি বসবে? মাইনাস 37.5, আর ইউ এর জায়গায় কত বসবে? মাইনাস 25। তাহলে আলটিমেটলি দুটো মাইনাস কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কাছে এম ইকুয়াল টু থাকছে মাইনাস অফ, দেখো ভাগ করলে এটা কত আসছে? 1.5। ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো কনসেপ্ট পাচ্ছি। এক দেখতে পাচ্ছি যে এম হচ্ছে নেগেটিভ। ইফ এম নেগেটিভ, যদি এম নেগেটিভ হয় তাহলে আমরা কি লিখেছি আগে? এম নেগেটিভ। তাহলে এখান থেকে কি কনসেপ্ট পাচ্ছি? ইমেজ সম্বন্ধে নেচার কি পাচ্ছি? ইমেজটা উল্টে গেছে, অবশিষ্ট আর সৎ। তাহলে সৎ ও অবশিষ্ট পেলাম। সৎ ও অবশিষ্ট এম যেহেতু নেগেটিভ। আরেকটা আছে যে এখানে এম মড অফ এম ইজ গ্রেটার দ্যান 1, তাহলে ইমেজটা কেমন হবে? ম্যাগনিফাইড, বিবর্ধিত, ম্যাগনিফাইড ইমেজ। বেশি লিখতে হবে না, কিন্তু পরিষ্কার পয়েন্ট টু পয়েন্ট আমাকে আনসার করতে হবে। অনেক সময় এমন হবে যে তোমরা দেখবে যে এই সাইন দিয়ে ভুলভাল করে আসবে। যদি এরকম হয়, সাইন ঠিকঠাক করলে না, দেখালো তুমি দেখা যাচ্ছে যে তোমার এম পজিটিভ এসছে, সেখান থেকে তুমি একটা দিলে যে অসৎ বিম্ব। তার জন্য দেখো তুমি অঙ্কটা করে এলে পুরোটা, তোমার মনে হচ্ছে অঙ্কটা ঠিক হয়েছে, কিন্তু এমন সাইনের ভুলভাল হয়েছে যে যার জন্য তোমার অঙ্কটা ভ্যালু মিলে যাচ্ছে, সাইন মিলছে না, এর জন্য অঙ্কটা পুরো কাটা যাবে এবং তুমি নাম্বারটা পাবে না। সেই জন্য আমাকে প্রপারলি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এখানে। তাহলে এম দিয়ে আমি নেচার পেয়ে গেছি, সাইজটাও পেয়েছি ম্যাগনিফাইড, কিন্তু সাইজের মান কত হবে সেটা চেয়েছে এখানে। যেহেতু কোশ্চেনটা দেওয়া আছে, এখানে হাইট বলা আছে অবজেক্টের, তাহলে ইমেজ হাইটটাও বার করতে হবে। তাহলে ইমেজ হাইট বার করার জন্য আমরা আবার এই ফর্মুলা ইউজ করব। এম ইকুয়াল টু, আমরা জানি যে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ঠিক আছে। তাহলে দেখো হাইট অফ অবজেক্ট তো দেওয়া আছে, আর এম এর ভ্যালু দেওয়া আছে -1.5। তাহলে অতএব হাইট অফ ইমেজ HI ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু HO। তাহলে এম হচ্ছে -1.5 ইন্টু HO হচ্ছে 4, গুণ করলে পাচ্ছ -6 সেন্টিমিটার। তাহলে দেখো HIটাও কিন্তু উইথ প্রপার সাইন বেরিয়েছে, অর্থাৎ নেগেটিভ। তার মানে হাইট অফ ইমেজটা নিচের দিকে আছে। যখন HO পজিটিভ ছিল ওপরের দিকে বস্তু আছে, আর ইমেজটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে, সেই জন্য হাইট অফ ইমেজটা নেগেটিভ বেরোলো। তো এইভাবে আমি সাইজটাও পেয়ে গেলাম, নেচার বার করার জন্য এম বার করলাম, আর কোথায় পর্দা রাখবো তার জন্য ভি বার করলাম।
এবার দেখো এই অঙ্কটা আগেরটা যেটা করলাম অলমোস্ট সেই ভ্যালুগুলোই এখানে আছে। কনকেভ মিরর দিয়ে করলাম, ধরো কনকেভ মিররে নিয়েছি। তো তাহলে ফার্স্টে আমরা দেখব যে কি কি দেওয়া আছে। তাহলে বস্তু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, একটা অবতল দর্পণ আছে, সেই দর্পণ থেকে যেটা বলেছে যে 25 সেন্টিমিটার দূরে বস্তু আছে। ধরো আমি বললাম এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে, এইটা হলো 25 সেন্টিমিটার, এইটা হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ইমেজটা তৈরি হচ্ছে কোথায়? ইমেজটা তৈরি হচ্ছে কোথায় বলেছে 37.5 সেন্টিমিটার দূরত্ব মেরু থেকে, পোল থেকে। এবং বলেছে দেখো সদ্বিম্ব, তার মানে উল্টো আছে, ইমেজটা উল্টো হচ্ছে এবং এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 37.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইউ, এটা ভি। তাহলে এখানে দেওয়া আছে কি ইউ দ্যাট ইকুয়াল টু কি হবে -25 সেন্টিমিটার, আর ভি সেটাও -37.5 সেন্টিমিটার। কেন? যেহেতু সদ্বিম্ব গঠিত হচ্ছে বলে তাই ভিটা নেগেটিভ হবে, তাই মাইনাস সাইন দিলাম। চেয়েছে কোনটা? এখানে চেয়েছে এখন এম চেয়েছে, এফটা চেয়েছে, ফোকাল লেন্থ। তাহলে ইজি ব্যাপার, একদম সহজ। তাহলে 1/v প্লাস 1/u, আচ্ছা ঘুরিয়ে লিখি যেহেতু এফটা বার করতে হবে। তাহলে হচ্ছে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এই হচ্ছে ইকুয়েশন। তাহলে 1/f ইকুয়াল টু 1/v এর জায়গায় -37.5 প্লাস 1/u এর জায়গায় -25। তাহলে 1/f দ্যাট ইকুয়াল টু লসাগু হবে 37.5 আর 25। বা সিম্পল এরকম করতে পারো যে উপরে মাইনাস সাইন আছে, মাইনাসটা এখান থেকে কমন নিতে পারো, মাইনাসটা কমন নেওয়া হচ্ছে বাইরে, অর্থাৎ এই দুটোর গুণফল 37.5 ইন্টু 25 আর উপরে যে যোগফল 37.5 প্লাস 25, ঠিক আছে। মাইনাস কমন নিচ্ছি বাইরে, তাহলে সব মাঝে প্লাস চিহ্ন থাকবে, যোগ করলে কি হয় এই দুটোর গুণফল আর উপরে হচ্ছে যোগফল। তাহলে 1/f দ্যাট ইকুয়াল টু মাইনাস উপরে যোগফল কত হচ্ছে 0.5, 7 5 12 2 হাতে হয় 62.5 আর নিচে আছে গুণফল 37.5 ইন্টু 25। দেখো কাটাকুটি করা যাচ্ছে এখান থেকে, পয়েন্ট এই তুললে এই তুললাম, ঠিক আছে। 25 দিয়ে কাটবে, এটাকে কাটলে কত হবে 625কে 25 দিয়ে কাটলে কত হবে, আমি এখানে প্রেস করে লিখি। তাহলে 1/f দ্যাট ইকুয়াল টু মাইনাস উপরে 625 ডিভাইডেড বাই 375 ইন্টু 25। তাহলে 25 25 625 হয়েছে, আর 25 ইন্টু 15 375। তাহলে 1/f ইকুয়াল টু -1/15, তাহলে f ইকুয়াল টু পেলাম -15, f পেয়ে গেলাম, fটা আমরা পেয়ে গেলাম, ফার্স্ট অ্যান্সার পেয়ে গেছি। ফোকাল লেন্থ চেয়েছে, দেখতে পাচ্ছি ফোকাল লেন্থ নেগেটিভ
তার মানে এটা কনকেভ মিরর হয়ে গেল। এরপরে দেখো, তাহলে এইটা হলো আমার কেস 1, এটা আমার কেস 1। এবার দেখো কেস 2, কেস 2তে কি করা আছে, আমি এটা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিচ্ছি, ফোকাল লেন্থ পেয়ে গেছি। তোমরা খাতায় করবে যখন, তখন তো আর মুছতে হবে না, আমি মুছছি, এটা তোমার নিচে করবে, জায়গা নেই বলে মুছছি। তো দেখো কেস 2টা আমাকে কনস্ট্রাক্ট করতে হচ্ছে। এরকম বলছে বস্তুটিকে দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হলো। তাহলে বস্তুটাকে এখন এখান থেকে সরানো হচ্ছে। বস্তুটাকে এখন সরানো হচ্ছে, আগের থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আগে ছিল 25 সেন্টিমিটার দূরে, আমি আগে ছিল এইটা ছিল 25 সেন্টিমিটার, আর এখন আমি এদিক থেকে আবার যাচ্ছি কতটা, এখানে চলে গেলাম, কতটা যাচ্ছি 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে এইটা এখন আছে কোথায়, এখন আছি এখানে আছি। তাহলে এইটা কত হবে, 25 মাইনাস 15, ঠিক আছে, 25 মাইনাস 15, 25 মাইনাস 15। তাহলে এই ভিটা কত আমি জানি না, এটা বার করতে হবে আমাকে, এই ভিটা কত হচ্ছে বার করতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে, ইউ ইকুয়াল টু এখন কত হচ্ছে 25 মাইনাস 15, মাইনাস সাইন, ঠিক আছে, মাইনাস সাইন। তাহলে কত হচ্ছে মাইনাস 10 সেন্টিমিটার। আর এফ তো জানি, এফ ইকুয়াল টু কত জানি, মাইনাস 15। তাহলে ভিটা বার করতে হবে, এটা হচ্ছে প্রবলেম, ভিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলা 1/v প্লাস 1/u। দেখো যেহেতু আমি এখন ভিটা বার করবো, তাই এটা বাঁ দিকে রাখলাম, এফটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 1/v বার করতে হবে আমাকে, ইউ এর জায়গায় মাইনাস 10 বসবে, তো মাইনাস 1/10 একবার করে দিলাম, ইকুয়াল টু এফ এর জায়গায় 15 বসবে, মাইনাস 15, তাই মাইনাস 1/15। তাহলে 1/v দ্যাট ইকুয়াল টু 1/10, তারপর গেল প্লাস হয়ে গেল মাইনাস 1/15, দ্যাট ইকুয়াল টু 10 আর 15 যদি লসই করে কত হবে, সিম্পল, দুটোর গুণফল 10 ইন্টু 15, আর ওপরে 10 ইন্টু 15, 15 মাইনাস 10, তাই তো। তাহলে 1/v দ্যাট ইকুয়াল টু হচ্ছে 5/10 ইন্টু 15, 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, তাহলে 1/30। তাহলে ভি কত পেলাম, প্লাস 30, ভি পেয়ে গেলাম প্লাস 30, খেয়াল করো, ভি প্লাস 30, ভি হয়ে গেল প্লাস 30। তাহলে আগে ছিল ভি নেগেটিভ, এখন ভি হচ্ছে পজিটিভ, তার মানে ইমেজটা কোথায় চলে গেল, পিছন দিকে, এখানে থাকছে না, চলে যাচ্ছে পিছন, ইমেজটা এখন এইদিকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ভাষায় লিখতে পারবো, এটা তোমরা ভাষায় লিখবে যে প্রতিবিম্ব দর্পণের পিছন দিকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে, হলো। এবার নেচার চেয়েছে, নেচার, তাই নেচার মানে কি করব, নেচার মানে কিন্তু আমাকে এমটা বার করতে হবে। তুমি এখান থেকে নেচার একটা পার্ট বলতে পারছো যে ভি হচ্ছে পজিটিভ, ভি পজিটিভ যদি হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে গেছি যে ইমেজটা হচ্ছে পিছনে সৃষ্টি হয়েছে, তাহলে ইমেজটা হচ্ছে অসৎ, সেটা বলতে পারলাম।
আরো কমপ্লিট করবো এম বার করে। এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ মাইনাস ভি এর জায়গায় 30 লিখছো আর ইউ এর জায়গায় -10, দ্যাট ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে 3 প্লাস 3, তাহলে এম পজিটিভ, তাহলে এম পজিটিভ হওয়ার জন্য আমি কি লিখতে পারি, যেটা আমি মেথডে লিখেছি, যে ইমেজটা হচ্ছে অসৎ ও সমশীর্ষ। এই যে এদিকে হলো কেন, ওই জন্য হলো সমশীর্ষ, অসৎ ও সমশীর্ষ। এবং বলেছে যে বিবর্ধন কত, অর্থাৎ ম্যাগনিফিকেশন কত। যেহেতু এখানে ইমেজ হাইটটা বলে, আগেরটা যেমন ইমেজ হাইটটা বলে দিয়েছিল 4 সেন্টিমিটার, তো যেহেতু এখানে ইমেজ হাইটটা বলে দেয়নি, তাই আমাকে এম বার করেই থেমে যেতে হলো। ইমেজ হাইট বলা থাকলে সেক্ষেত্রে আমি অবজেক্ট হাইট যদি বলা থাকতো তাহলে ইমেজ হাইটটা বার করে দিতাম। যেহেতু বলা নেই সেহেতু এম ইকুয়াল টু 3, এই অবধি প্লাস 3, এটা বার করেই এটাই হয়ে গেল আমার বিবর্ধন। এই কোশ্চেন বিবর্ধন কত, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্টে করলাম, সেকেন্ড পার্টে ভি বার করে দিলাম, তারপর এম বার করে বললাম নেচার কি, আর এম এর ভ্যালুটা বলে দিলাম, এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো কোশ্চেন নাম্বার 4। এখানে বলছে যে 25 ফুট দীর্ঘ একটি ঘরের দেওয়ালে একটি গলীয় দর্পণ ঝোলানো আছে। ঘরের দেওয়াল, এই দেওয়ালে একটা দর্পণ ঝোলানো আছে। এবং বলেছে 25 ফিট দীর্ঘ ঘরের দেওয়াল, তার মানে এই এটা ভাবতে হবে এখানে যে এই দেওয়াল থেকে এই উল্টো দিকের যে দেওয়াল আছে সেই দেওয়ালের ডিস্টেন্স কিন্তু হচ্ছে 25 ফুট, ঠিক আছে। তার মানে এই দুটো এরকম দেওয়াল আছে, এই দেওয়াল এর ডিস্টেন্স হচ্ছে 25 ফুট, আর এইখানে একটা মিরর ঝোলানো আছে। তো বলছে যে এই মিরর থেকে 11 ফুট দূরে, এটা হচ্ছে 11 ফুট দূরে তোমার একটা উজ্জ্বল বস্তু এখানে রাখা আছে। তো ঘরের বিপরীত দেওয়ালে বস্তুটির প্রতিবিম্ব গঠন করতে হলে দর্পণটির প্রকৃতি কি হওয়া উচিত। তো দেখো ঘরের বিপরীত দেওয়ালে, তার মানে ইমেজটা আমার তৈরি হবে কোথায়, এখানে ইমেজ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ। তুমি বুঝতে পারছো যে অবজেক্টটা মিররের সামনে আছে, ইমেজটাও মিররের সামনে তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রতিবিম্বটা কেমন হচ্ছে, প্রতিবিম্ব সৎ, ঠিক আছে। তো প্রতিবিম্ব সৎ কখন হবে, যখন এই মিররটা অর্থাৎ দর্পণটি হবে অবতল। তাহলে প্রতিবিম্ব যেহেতু সৎ, তাই দর্পণটি কেমন হবে, অবতল হবে, ঠিক আছে। তার কারণ সৎ বস্তুর ক্ষেত্রে উত্তল দর্পণে আমরা দেখেছি সবসময় অসৎ বিম্ব গঠিত হয়। অর্থাৎ ফার্স্ট যে কোশ্চেনটা আছে দর্পণটার প্রকৃতি কি হওয়া উচিত সেটা পেয়ে গেলাম, প্রতিবিম্ব সৎ দেখেই পেয়ে গেলাম যে দর্পণটা হচ্ছে অবতল। এবার দেখো এর ফোকাস দূরত্ব চেয়েছি, তো তার আগে কি কি দেওয়া আছে এখানে, তাহলে দেখতে পাচ্ছ মিরর থেকে অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে ইউ হচ্ছে -11 ফিট, 11 ফুট। ভিটা তাহলে কত হবে, ভি হচ্ছে এটা 25 ফুট, -25 ফুট, ঠিক আছে।
তাহলে ইউ হলো ভি হয়ে গেল, আমার এফটা চেয়েছে, তাহলে এফটা কোশ্চেন মার্ক বার করতে হবে। অর্থাৎ 1/f ওদিকে লিখলাম ইকুয়াল টু 1/v প্লাস 1/u, 1/f এর মান বার করতে হবে, 1/v এর -25 প্লাস 1/u এর জায়গা -11। ঠিক আছে, তাহলে 1/f ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নাও, এর একবারে করছি, নিচে 25 × 11, ওপরে 25 প্লাস 11। ঠিক আছে, তাহলে তাহলে কি হবে এটা, এফ তাহলে এফ হচ্ছে -25 × 11/36, অর্থাৎ এর ভ্যালু গুণ করে ভাগ করে দেখো, এর ভ্যালু আসছে 7.63 ফিট। ঠিক আছে, তাহলে এফ এর ভ্যালু পেয়ে গেলাম, এবং এফ কত হচ্ছে মাইনাস। তাহলে যেটা আগে বললাম যে দর্পণটা হচ্ছে অবতল দর্পণ, সেইটা আবার এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এফ নেগেটিভ সেহেতু দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। এবার দেখো দ্বিতীয় পার্ট কি চেয়েছে, তারপরে এর ফোকাস দূরত্বই বা কতভাবে হয়ে গেল, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, তার জন্য আমাকে এমটা বার করতে হবে। তাহলে এম ইকুয়াল টু -v/u, বারবার বলছি -v/u পুট করবে, ফর্মুলা হচ্ছে এম ইকুয়াল টু -v/u। মড যখন করছো মড অফ এম তখন v/u থাকবে, কিন্তু যখনই সাইন দরকার তখন আমাকে -v/u পুট করতে হবে। তাহলে এম ইকুয়াল টু হলো -v এর জায়গায়, তাহলে v হচ্ছে নেগেটিভ, তাহলে বোথ হচ্ছে নেগেটিভ, v হচ্ছে -25 আর ইউ হচ্ছে -11 ইকুয়াল টু, তাহলে এম ইকুয়াল টু -25/11 ভাগ করলে কত হচ্ছে 2.27 হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি অতএব এম হচ্ছে নেগেটিভ, এম যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, সৎ ও অবশিষ্ট। এম নেগেটিভ মানে উল্টে গেছে, অবশিষ্ট। আর দেখো মড অফ এম দ্যাট ইজ গ্রেটার দেন 1, সো এটা হচ্ছে ম্যাগনিফাইড বা বিবর্ধিত। ঠিক আছে, এই কনসেপ্ট হয়ে গেল। এবার অঙ্কটা দেখো, বলছে একটি দর্পণ 2.5 মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর 4 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। দর্পণটি উত্তল না অবতল, প্রথম কোশ্চেন, আর দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। তো দেখো কি কি দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে, তাহলে ইউ তো হচ্ছে আমার নেগেটিভ 2.5 মিটার। আর কি দেওয়া আছে, বিবর্ধন দেওয়া আছে, ম্যাগনিফিকেশন দেওয়া আছে। এম এর ভ্যালু কি শুধু 4 দেওয়া আছে, দেখো বলেছে সমশীর্ষ, তো সমশীর্ষ মানে মেথডগুলো খেয়াল করে দেখো, সমশীর্ষ মানে কিন্তু এম পজিটিভ, সমশীর্ষ মানে এম পজিটিভ বলেছি, আর অবশীর্ষ মানে এম নেগেটিভ। তাহলে এম হচ্ছে +4,
এই প্লাসের তাহলে গুরুত্ব এখানে ভীষণ। কেন? এম যদি প্লাস হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ এম হচ্ছে প্লাস প্লাস কোয়ান্টিটি। এম যদি প্লাস হয় তাহলে আমি কি বলেছি, ইমেজটা কেমন হবে? ইমেজটা হবে অসৎ ও সমশীর্ষ। ঠিক আছে, অসৎ ও সমশীর্ষ। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা করেছে যে দর্পণটি উত্তল না অবতল, দর্পণটি উত্তল না অবতল। তো সেই কোশ্চেনটা অ্যান্সার বার করতে গেলে আমার কি দরকার আছে, কি বার করতে হবে? তো এখান থেকে আমি পেয়ে গেছি যে তোমার এম হচ্ছে পজিটিভ অর্থাৎ অসৎ ও সমশীর্ষ। তাহলে এখান থেকে আমি ভিটাও বার করতে পারবো। আমার বার করতে হবে এফটা। এফটা কত যদি বার করতে পারি তাহলেই আমি দর্পণটা উত্তল না অবতল পেয়ে যাবো। তাহলে এখানে আমাকে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে আমি ইউ এর ভ্যালু জানি বাট ভি এর ভ্যালু জানি না, তাই ভিটা বার করতে হচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস এম ইন্টু ইউ। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস এম এর জায়গায় প্লাস ফোর ইন্টু ইউ এর জায়গায় মাইনাস 2.5। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল এবং এটা 10 হয়ে গেল, 10 মিটার। তাহলে দেখো ভি প্লাস হলো, এটা প্রমাণিত করছে যে ইমেজটা কিন্তু আমার অসৎ হলো। ভি প্লাস মানে ইমেজটা কিন্তু হচ্ছে অসৎ, ভার্চুয়াল ইমেজ। এবার আমাকে এফটা বার করতে হবে। তার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, মিরর্স ফর্মুলা ইউজ করব। 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। 1/f ইকুয়াল টু 1/v মানে হচ্ছে 1/10 প্লাস 1/u, ইউ মানে নেগেটিভ, তাই এখানে মাইনাস করে দিলাম একবারে, 1/2.5। তাহলে 1/f দ্যাট ইকুয়াল টু কি হচ্ছে 10 ইন্টু 2.5 মাইনাস 10। ঠিক আছে, দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস 7.5 উপরে আর নিচে আসছে এটা 10 ইন্টু 2.5। তার মানে তুমি একবারে এটাকে 25 লিখতে পারো, 25। ঠিক আছে, তাহলে 1/f দ্যাট ইকুয়াল টু মাইনাস পয়েন্ট তুললে হচ্ছে 75/25 ইন্টু 10, 25 দিয়ে 3 পজিশন 75। তাহলে 1/f ইকুয়াল টু মাইনাস 3/10। তাহলে f ইকুয়াল টু মাইনাস 10/3 অর্থাৎ f ইকুয়াল টু মাইনাস 3.33 হলো। তাহলে f এর ভ্যালু পেয়ে গেলাম, কত পেলাম, মাইনাস 3.33। তাহলে এফটা কি হলো, এফ হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। এফ নেগেটিভ কার ক্ষেত্রে হয়, অবতল দর্পণের ক্ষেত্রে হয়। তাহলে দর্পণের প্রকৃতি পেয়ে গেলাম। দর্পণটা কি দর্পণ, অবতল দর্পণ। আর কি চেয়েছে, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। তাহলে আমরা জানি এটা কোথায় বার করবো, যে এফ ইকুয়াল টু হচ্ছে r/2। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এফ। তাহলে 2 ইন্টু এফ এর জায়গায় কত বলতে মাইনাস 3.33, দ্যাট ইকুয়াল টু মাইনাস 6.66 মিটার। এফ ইকুয়াল টু অত মিটার। ঠিক আছে, আরটা ইজি পেয়ে গেলাম। তাহলে এখানে এফটা এর যে সাইন, এই সাইন কিন্তু আমাকে বলছে এই প্রশ্ন উত্তর দিচ্ছে। সেজন্য বারবার বলছি যে সাইন ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে এই অঙ্কগুলো করার জন্য সাইনের যে কনসেপ্ট সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সাইন কনভেনশনটা আমার ভীষণ কাজে লাগবে এখানে।